মর্নিং গাইস, আমি অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন। আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে জাস্ট কোনো ক্যাম্পের ভিডিও বা কোনো পরিদর্শন নয়, আজকে জাস্ট কয়েকটা টিপস নিয়ে আলোচনা করব। জাস্ট কিছু কথা, থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। যে আজকে যে ভিডিও যে থাম্বনেলটা আছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। জাস্ট ওইটা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো, সেটা সবারই কিন্তু দরকার, জরুরি। এখন গরমকাল পড়ে গেছে, হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে জাস্ট কয়েকটা টিপস তোমার সঙ্গে শেয়ার করব। যদি কারো ভালো লাগে সবাই সেইগুলো ইউজ করো, আর সবাই সুস্থ থাকো। ভিডিওটা শুরু করার আগে যদি আমার এই কথাগুলো কারো ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড বেশি পরিমাণে শেয়ার করো। যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তা চলো গাইস, আজকের টপিকগুলো বলি, যেটা হচ্ছে হেলথ নিয়ে। জাস্ট কয়েকটা কথা আমি বলি। অবশ্যই থাম্বনেলে দেখতে পাচ্ছ যে আমি কিছু মেডিসিনের পিক দিয়েছি। অ্যাকচুয়ালি মেডিসিন বলাটা ভুল, এটা হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট, যে নিউট্রিশন পুষ্টি আমাদের শরীরে যে রোগগুলো বাসা বাঁধে সেগুলো কিন্তু বিভিন্ন পুষ্টির অভাবে, সেটা তো নিশ্চয়ই জানো। কোনো রোগ কিন্তু তাড়াতাড়ি বড় হয় না, সেটা অল্প থেকে বাচ্চার থেকে পারতে আস্তে আস্তে সেটা বড় হয়। হয়তো আমরা সেটা অবহেলা করি, বুঝতে দেয় না, তাই সেই কারণে রোগগুলো বড় হয়। যখন পারি না তখন গিয়ে বড় ডাক্তারের কাছে ছুটি। যদি প্রথম থেকে আমরা এগুলো চিন্তা ভাবনা করতাম তাহলে এত সমস্যা কারো হতো না। সব থেকে বড় কথা হচ্ছে এখন প্রতিটা বাড়ি এখন এই সমস্যাগুলো দেখা যায়। এখন রোগ ছাড়া কিন্তু এখন বুঝে নেই, প্রতিটা ঘরে কোনো না কোনো রোগ ব্যাধি লেগেই আছে। এটা কি জানো নিশ্চয়ই? জানো, এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখে গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, সুগার, থাইরয়েড, নার্ভের সমস্যা, এইসব ব্রেনের সমস্যা, অল্প ছোটো বাচ্চাদের চশমা, চোখের পাওয়ার, এই সমস্ত সমস্যা আছে। আজ থেকে আমি যদি 30 বছর আগে ফিরে যাই, ব্যাকডেটে ফিরে যাই, তখন মানুষের কিন্তু এত রোগ ছিল না, কারণ তখন সব খাবারগুলো চুজ করে। আর যত যুগ উন্নত হচ্ছে তত কিন্তু ডেভেলপের দিকে যাচ্ছে। আর যত ডেভেলপ হচ্ছে সব খাবার কিন্তু একটু ভেজাল। এখন কিন্তু বেশিরভাগই সব সার দিয়ে ফলানো হয় জমিতে চাষ, আর সার মানে সেটা কিন্তু বিষ। তবু খেতে হয়, যে কথা আছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাই না? তাই যতটা পারার ততটা নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। 100% কন্ট্রোল কখনো সম্ভব না, কিন্তু যতটা আমরা পারবো সময় আমরা সেগুলো তো মেনটেন করে যেতে হবে। বিশেষ করে এখন যা গরম পড়েছে তাতে কিন্তু প্রত্যেকের খুব বেশি পরিমাণে জল পান করা উচিত, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম জলটা কম খাই। একটা মানবদের শরীরে, প্রাপ্তবয়স্ক শরীরে মিনিমাম 2.5 থেকে 3 লিটার জল দরকার, কিন্তু সেই পরিমাণ জল কিন্তু আমরা সেরকম পান করি না, তবে কিন্তু ঠিক থাকবে। আর যা গরম পড়েছে মানে সবাই বেশি করে লিভার ভালো রাখতে, পেট ভালো রাখতে বেশি পরিমাণে নুন লেবুর জল খাবে। বিশেষ করে টক জাতীয় জিনিস, বাড়িতে তেল মশলা জাতীয় খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করে, যত কম পারবেন তেল মশলা জাতীয় খাবার কম খাবেন। বিশেষ করে টক, ডাল, পেঁপে এইসব জিনিসকে বেশি করে খাবেন। কিছু বাইরে খুব মানে থাইরয়েডের পেশেন্ট আছে প্রচুর, মোটাপা, এই ধরনের বহুত পেশেন্ট আছে, বা শরীরে অল্পটাতে ফুলে যাচ্ছে, তাদের জন্য বেশ কিছু সাপ্লিমেন্টের কথা আমি বলতে পারি। বা হাই কোলেস্ট্রল যাদের আছে, যাদের হাই কোলেস্ট্রল বা মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য জাস্ট একটা সাপ্লিমেন্ট বলতে পারি আপনারা ইউজ করতে পারেন, সেটা কিন্তু ভালো। সেটা ফ্ল্যাক্সিড বলে একটা ক্যাপসুল আছে, হ্যাঁ, যে কোনো ফার্মেসি, ভালো ফার্মেসিকে খোঁজ করবেন, পেয়ে যাবেন, বা অনলাইন থেকে আপনারা কিনতে পারেন। সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড, FLAXED, ফ্ল্যাক্সিড ক্যাপসুল। এটা তৈরি তিসির তেল থেকে তৈরি হয়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে রোজ সকালে খালি পেটে একটা করে ক্যাপসুল সকালে উষ্ণ গরম জল দিয়ে খাবেন। যদি পারেন সকালবেলা ঘুম থেকে উঠবেন, একদম বাসি পেটে একটা চায়ের কাপ নেবেন, যে কাপে আপনারা চা খান ওই কাপের মধ্যে হাফ কাপ উষ্ণ গরম জল নেবেন, নিয়ে 1 চামচ মধু আর একটা গোটা পাতিলেবুর রস নিয়ে ওই জলটা দিয়ে ওই ফ্লাস্কে সকাল খালি পেটে গিলে খাবেন। কন্টিনিউ 1 মাস খান, দেখবেন আপনার শরীর একদম হালকা চরমনে হয়ে যাবে। একবার তাই আমি বললাম বলো,
কি আমরা হেলথের বিভিন্ন ডাক্তার থেকে কোথাও কোথাও পরিচালনা করি যাদের সাথে একটু এক্সপিরিয়েন্স হয়, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে, আপনারা ইউজ করুন ভালো ফল পাবেন। তারপরে এখন দেখবে ম্যাক্সিমাম বাড়িতে এরা কিন্তু গ্যাসের সমস্যা ভর্তি, কারণ পায়খানা ক্লিয়ার হচ্ছে না। প্রচুর মানে গ্যাসের যন্ত্র থাকে, গ্যাসের এমনি কিন্তু বেশি খাওয়া ওমের গ্যাসের খাওয়াগুলো বেশি ভালো না, কারণ যত গ্যাসের বেশি খায় তত কিডনি ক্ষতি করে। তবুও আমরা না পারতে পারি, কারণ কি অন্তত গ্যাসের তো কী করবো, সেক্ষেত্রে আপনারা একটা সাপ্লিমেন্ট হচ্ছে ওইটা আপনারা খেতে পারেন, ওটা খেলে অন্তত গ্যাসের সমস্যা হবে। তুলসী ড্রপ, যেটা ভালো ফার্মেসি একটা ব্র্যান্ডেড কোম্পানি তুলসীটা নেবেন, নিয়ে রোজ সকালে আর সন্ধ্যাবেলা কাপের মধ্যে হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে 5 ফোঁটা মিশিয়ে দেবেন, তুলসী খান, কতটুকু 1 মাস খান, দেখবেন এই গ্যাসের সমস্যা থেকে অনেকটা আপনি উপকার পাবেন। হ্যাঁ, এইরকম আরও অনেক প্রচুর সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু কোনো মেডিসিন নয়, আমি যেগুলো কথা বললাম এগুলো কিন্তু ফুড সাপ্লিমেন্ট। একটা সাপ্লিমেন্ট মানে নিউট্রিশন, পুষ্টি, যে পুষ্টির অভাবে মানুষের শরীরে রোগ জীবাণুগুলো বাসা বাঁধে, সেই পুষ্টিকরগুলো এগুলো আমাদের শরীরে ঘাটতিটা, রোগের ঘাটতিগুলো কমায়। সাপ্লিমেন্ট কখন খাওয়া উচিত, যখন মানুষকে সুস্থ থাকতে, সবল থাকতে, একদম রোগ দাঁড়িয়ে গেছে তখন কিন্তু নয়, তখন কিন্তু আমাদের মেডিসিন খেতেই হবে, তাই না? তখন কিন্তু সাপ্লিমেন্ট কাজ করবে না, সাপ্লিমেন্টটা তখনই কাজ করে যখন সুস্থ শরীরে, যখন আগাম বুঝতে যেমন শরীর রক্ত আসতে চলেছে, যেই খাবারগুলো খেলে আমার শরীরে রোগটা বাঁচাবে, তখন মেডিসিনটা খেতে হয়। আর বিশেষ করে আমরা বাঙালিরা খুব মানে টেস্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ করি, যেমন মাংসটা কালার নালে খাবো না, মাছটা কালারি নালে খাবো না, এইটাই কিন্তু আমাদের ক্ষতি করে, তবু আমরা খাই। এখন ওই ছোটো থেকে হ্যাবিট করে এসেছি, তাই না? ওই হ্যাবিটে পড়লে আজকে এই রোগগুলো বাসা বাঁধছে। তা যতটা পারার আপনারা কন্ট্রোল করে চলুন, আশা করি অনেকটা সুস্থ করে ফিল করুন। আর যা গরম পড়ে বেশি বেশি পরিমাণে আপনারা জল খান, জল খাবেন, বিশেষ করে নুন চিনি জল করা খাবেন, পেট ঠান্ডা থাকবে। বা ডাব খাবেন, ডাব খেলে পেট ঠান্ডা থাকবে। আর যে সাপ্লিমেন্টগুলো বলছি এগুলো, আর এই যে ফ্ল্যাক্সিডের কথা বলছি, এটা শুধু মোটামুটি আপনারা নর্মাল শরীরও খেতে পারেন, এটা কোনো ক্ষতি করবে না, কারণ এটা খেলে আপনার শরীরটাকে সুস্থ থাকে, শরীরে ইমিউনিটি পাওয়া বাড়াবে। আরেকটা বলছি যে মাল্টিভিটামিন একটা স্পিরুলিনা, স্পিরুলিনা খাবেন, এটা কি শরীরে কিন্তু আপনার শরীরে যে এনার্জি, যে কাজ করতে যে হাঁপিয়ে যাচ্ছে, শরীরে এনার্জিটা বাড়াবে, কাজ করতে চাঙ্গা লাগবে। SPIRULIN, স্পিরুলিনা, এই ক্যাপসুলটা রোজ দুপুরে ভাত খাওয়ার পরে একটা করে খাবেন, আর রাতে খাওয়ার পরে একটা। এটা খেলে শরীরের বিভিন্ন ইমিউনিটি বুস্টটা বাড়াবে। এই যাবে আরও মেনি টাইপস সাপ্লিমেন্ট আছে, এতগুলো বলে শেষ করা যাবে, আরও নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তা আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পরিমাণে ফল খান, জল খাবেন, খান, সুস্থ থাকবেন। তো গাইস, আজকে যেটা এখানে এই অবধি শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।